গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে তেলবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি ট্রেনের 5টি বগি লাইনচ্যুত হয়ে শতাধিক যাত্রী আহত হয়েছে। শুক্রবার বেলা 11টার দিকে জয়দেবপুর রেল স্টেশনের আউটার সিগন্যালে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি গাজীপুর হয়ে ঢাকায় যাচ্ছিল। জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যাল বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে টাঙ্গাইল কমিউটার ট্রেনে খুব বেশি যাত্রী ছিল না। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তারা। দেখতে পাচ্ছেন যে না, ভিতরে কোনো লোক আটকা পড়া নাই, ভিতরে কোনো লোক আটকা পড়া এখনো নাই। এখানে যে ট্রেনের যে ড্রাইভার এবং যারা হেল্পার ছিল তাদের আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে পৌঁছানো হয়েছে, কিন্তু আপাতত এখানে আর কোনো আহত লোক বা নিহত লোক আপাতত নাই। আমাদের উদ্ধার কার্যক্রম, আমাদের টিম আমরা অব্যাহতভাবে সার্চ করতেছি, আমরা অনুসন্ধান করতেছি, দেখি এখনো আরো কোনো এখানে আছে কিনা। গাজীপুরে জয়দেবপুরের যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আগে সংবাদে আপনার কাছ থেকে দুর্ঘটনার সবশেষ খবর জানছিলাম, এখন সেখানকার কি পরিস্থিতি দেখছেন আপনি? জেসিকা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে 11টার একটু পরে অর্থাৎ 11:30টার দিকে কিন্তু বিকট শব্দে এবং পশ্চিমে অর্থাৎ কাজী বাড়ি নামক স্থানে কিন্তু রেল স্টেশনের সন্নিকটে কিন্তু দুর্ঘটনা কবলিত হয়। এখানে কিন্তু তেলবাহী যে গাড়িটি ছিল সেটা কিন্তু দাঁড়ানো অবস্থায় ছিল এবং টাঙ্গাইল থেকে ছেড়ে আসা যে গাড়িটি ছিল সেই আন্তনগর গাড়িটি কিন্তু এখানে কিন্তু আপনার এসে বিকট শব্দে এবং আশপাশে কিন্তু আপনার কম্পিত হয়ে ওঠে এবং এর সাথে সাথেই কিন্তু দুর্ঘটনা ঘটে এবং তেলবাহী গাড়ি এবং যাত্রীবাহী গাড়ির সাথে কিন্তু ট্রেনের সাথে কিন্তু সংঘর্ষ বাধে। সাথে সাথে কিন্তু চালক এবং ট্রেনের চালক এবং প্যাসেঞ্জার কিন্তু দুইজন ঘটনাস্থলে উদ্ধার করা হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে মোট 4 জনকে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং আর স্বাভাবিক ট্রেনটা ফাঁকাই ছিল এবং যাত্রী ছিল না থাকার ফলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে কিন্তু রক্ষা পেল। হয়তোবা এখানে কিন্তু তাৎক্ষণিকভাবে ছুটে এসেছেন গাজীপুরের জেলা প্রশাসক থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমরা যদি দেখাতে চাই এই জায়গাটায় কিন্তু আপনার মানে বিভিন্ন ধরনের লোকজন এসে কিন্তু এখানে আপনার এই দুর্ঘটনার স্থান পরিদর্শন করছেন। এখানে কিন্তু সিগন্যালে কোনো ত্রুটি ছিল কিনা সেটা কিন্তু আপনার দেখার জন্য দেখছেন, তারা খতিয়ে দেখছেন। জেলা প্রশাসক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন সেটা কিন্তু এই বিষয়টাকে খতিয়ে দেখছেন। তো এখানে কিন্তু তেল বোঝাই যে ট্রেনটা ছিল এবং যাত্রীবাহী যে ট্রেনটি ছিল, এই দুইটি ট্রেনের যে বিকট শব্দে কিন্তু আশপাশের এলাকা কম্পিত হয়েছিল। তো দুর্ঘটনার স্থান থেকে কিন্তু অল্পের জন্য রক্ষা পেল বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে। হয়তোবা এটা যদি যাত্রী থাকতো তাহলে এখানে মুখোমুখি সংঘর্ষের যে ঘটনা ঘটে সেই রকমই দুর্ঘটনা হতো। এবং আমরা যদি দেখাতে চাই আপনার মালবাহী ট্রেন এবং আপনার এই যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কিন্তু 4 জন আহত হয়েছে এবং পাশাপাশি আমরা দেখছি যে নিরাপত্তা কর্মীরা কিন্তু আপনার সম্পূর্ণ এই রেল স্টেশন এলাকাকে ঘিরে রেখেছেন এবং তাদের মানে এখানে কাউকেই কিন্তু আপনার সরিয়ে দিচ্ছেন। অর্থাৎ তেল যেভাবে গাড়ি থেকে নির্গত হচ্ছে এবং রাস্তায় পড়ছে সেটা কিন্তু আমরা দেখিয়েছিলাম এবং আমরা এখনো যে জায়গাটা আছে 3টা বগি অর্থাৎ লাইন থেকে কিন্তু 3টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে। তো উদ্ধারকারী যারা ফায়ার সার্ভিস এখানে এসে 3 জনকে কিন্তু উদ্ধার করেছেন। আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে আশপাশের যে হাসপাতাল রয়েছেন অর্থাৎ সেখানে কিন্তু পাঠিয়েছেন। তো আমি যদি দেখাতে চাই এই জায়গায় কিন্তু দেখেন যে ট্রেনের যে অংশ সেটা কিন্তু উঠে গেছে, আবার নিচ থেকে কিন্তু উঠে পড়ে রয়েছে, বেঁকে রয়েছে। তো এইভাবেই কিন্তু 3টি বগি অর্থাৎ এই লাইন থেকে কিন্তু সিটকে পড়ে রয়েছে। তো এখন আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছে কিছু সময়ের মধ্যেই হয়তো ঢাকা থেকে যে তাদের উদ্ধারকারী যে ট্রেনটি আছে সেটি এখানে স্টেশনে এসে পৌঁছলে এবং উদ্ধার কাজকাম শুরু হবে। এখন পর্যন্ত কিন্তু উদ্ধারকারী জাহাজটি এসে পৌঁছায়নি, ট্রেনটি এসে কিন্তু পৌঁছায়নি। তো উৎসুক জনতা কিন্তু ভিড় করতেছেন এবং আপনারা দেখতেছেন যে আজকে শুক্রবার ট্রেনটির মধ্যে বৃষ্টি
বন্ধ থাকার ফলে কি কারণে সেটা বন্ধ থাকা সিগন্যালটি অমান্য হলো না কি হলো সেটা কিন্তু আপনার কি কারণে দুর্ঘটনা হয়েছে সেটা কিন্তু জেলা প্রশাসক বলেছেন যে সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে যে কি কারণে দোষটি কার এবং মালবাহী গাড়ি দাঁড়ানো ছিল কে একই লাইনে কিভাবে আসলো গাড়িটি সে বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছেন। তো আমরা যদি আপনাকে দেখাতে চাই যে ট্রেনের এখন যে অবস্থা, তো আশপাশের যে লোকজন আছে আজকে কিন্তু সবাই ছুটে আসছেন দুর্ঘটনাস্থলে। এটা আপনি জানেন যে যেভাবে মানে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে তাতে কিন্তু মানে আপনার ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করা হয়েছিল যে এটা যদি যাত্রী থাকতো হয়তো বা আজকে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, কিন্তু মানে এখানে কিন্তু জেলা প্রশাসক যে বলেছেন যে এখানে অল্পতেই কিন্তু মানে রক্ষা পেয়েছে বড় ধরনের দুর্ঘটনা থেকে। কিন্তু এরকম কেন হয়, স্টেশনের মধ্যে কেনই বা সিগন্যাল ভুল করলো কি কারণে সেটা কিন্তু দেখার বিষয়, কিন্তু সেটা কিন্তু উনি বারবার চেষ্টা করছেন দেখানোর জন্য এবং বারবার বলছেন যে এটা নিয়ে কিন্তু তারা তদন্ত করে বলবেন যে ঘটনার মূল কারণপাত কি হয়েছিল এখানে। তো আপনারা জানেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন সবাই কিন্তু এই জায়গায় ছুটে এসেছেন এবং পাশাপাশি দেখতেছেন যে কি অবস্থা এই জায়গাটায় দুর্ঘটনার স্থানটা কিন্তু তারা দেখতেছেন। আপনারা দেখছেন যে উৎসুক মানুষের ভিড় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা দেখেছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা আছেন সবাই কিন্তু এখানে এসছেন এবং ঘটনা জাস্টিফাই দেখছেন কিভাবে দুর্ঘটনা হলো এবং এইভাবেই কিন্তু আপনার টঙ্গী যে গাজীপুরের যে আপনার এই কাজীবাড়ি নামক স্থানে কিন্তু দুর্ঘটনা সকাল 11টার সময় এখানে ব্যাকট শব্দে কিন্তু কম্পিত হয়ে উঠেছিল। তো এটা মানুষ কিন্তু যেভাবে এখানে শব্দ হয়েছিল শব্দে কিন্তু কয়েক কিলোমিটার দূর পর্যন্ত কিন্তু মানুষ এই শব্দের ছড়িয়ে পড়েছিল, তাতে কিন্তু যে ধরনের দুর্ঘটনা হওয়ার কথা ছিল কিন্তু সেটা কিন্তু এই ধরনের মানে দুর্ঘটনার হাত থেকে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে কিন্তু গাজীপুরবাসী রক্ষা পেল, এটা কিন্তু একটি বড় বিষয়। তো এইভাবেই কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু দুর্ঘটনার পর স্থান থেকে সময় থেকে কিন্তু পুলিশ এবং সবাই কিন্তু চেষ্টা করছেন যে যাত্রীদের একটু দূরে রাখার জন্য এবং ট্রেনে কিন্তু হেলে রয়েছে এবং আমরা দেখছেন যে ট্রেন কিন্তু এখনো হেলে রয়েছে, উদ্ধারকারী যে ট্রেনটি আছে সেটি কিন্তু এখনো এসে পৌঁছায়নি, ফলে কিন্তু উদ্ধার তৎপরতা শুরু হয়নি। তো আমরা যদি দেখাতে চাই নিচের অংশটা কিন্তু দেখেন যে রেল থেকে কিন্তু লাইন থেকে কিন্তু সিটকে তিনটি বগি, বিশেষ করে তিনটি বগি কিন্তু দূরে সরে রয়েছেন। তো এভাবেই কিন্তু গাজীপুর যে রেলওয়ে স্টেশন থেকে একটু অদূরে কাজীবাড়ি নামক স্থানে কিন্তু যে দুর্ঘটনা হয়েছে, তো দুর্ঘটনার স্থানে কিন্তু আশপাশের যে উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু ঘিরে রেখেছেন জায়গাটা। তো এইভাবেই গাজীপুরের যে দুর্ঘটনার স্থান আমরা দেখেছি যে ট্রেনের খালি সামনের অংশের তিনটি বগি দুমড়ে মুচড়ে গেছে আর বাকি পিছনের যেগুলো আছে সেগুলো কিন্তু ঠিক রয়েছে। তো আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে আপনার দুর্ঘটনার স্থানে যেখানটায় হয়েছে সেখানটায় কিন্তু আপনার জেলা প্রশাসক থেকে শুরু করে সর্বস্তরের লোকজন কিন্তু নিরাপত্তা যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটাকে ঘিরে রেখেছেন। অর্থাৎ এখানে আমরা দেখেছি যে তেল কিন্তু কন্টিনিউ থেকে নির্গত হচ্ছে এবং তেল জোরে জোরে পড়ছে মাটিতে, সেটা কিন্তু বন্ধ করার চেষ্টা করছেন এমনটাও আমরা দেখেছি। তো এখানে কিন্তু একটি লরি থেকে কিন্তু তেল অজরে পড়তেছে এবং এটাই দেখেছি আমরা। তো বাকিগুলো কিন্তু এখন লাইনের মধ্যেই দাঁড়িয়ে আছে এবং সবকিছু মিলে কিন্তু আপনার এখন একটি অস্থির অবস্থা রয়েছে এই জায়গায়। কিন্তু এখানে যে দেখেছি আমরা সকাল থেকেই যে দুর্ঘটনা হয়েছে সে দুর্ঘটনার স্থান কিন্তু সর্বস্তরের মানুষ, জেলা প্রশাসক সহ যারা আছেন কর্তৃপক্ষ তারা কিন্তু এখানে এসছেন তদন্ত করছেন এবং কি কারণে এটা হলো এবং সিগন্যাল ভুল ছিল কিনা সেটাও কিন্তু তারা গভীরভাবে খতিয়ে দেখছেন। তো পাশাপাশি আমরা দেখাতে চাই যে আপনার লাইন থেকে কিন্তু আপনার কিভাবে এই যে আপনার তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে গেল এবং সরাসরি মুখোমুখি সংঘর্ষ হলো, এটা কিন্তু খতিয়ে দেখছেন জেলা প্রশাসক থেকে শুরু করে সর্বস্তরের যারা প্রশাসনের লোকজন রয়েছেন তারা কিন্তু দেখতেছেন। তো আমরা দেখছি যে এখানে কিন্তু ঘিরে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং সব জায়গাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার বলয় তৈরি করে রেখেছেন। পাশাপাশি হলো যে এখানটায় কিন্তু আমরা তেলবাহী যে গাড়িটি রয়েছে আর যাত্রীবাহী যে ট্রেন রয়েছে সেটা দুটি কিন্তু মুখোমুখি অবস্থায় রয়েছে। তো কিভাবে দুটি মুখোমুখি অবস্থা হলো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু জেলা প্রশাসক বারবার বলার চেষ্টা করছেন সিগন্যালে তাদের ত্রুটি ছিল কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা দেখতেছেন। আপনি জানেন যে কিছুক্ষণের মধ্যেই আমরা খবর নিয়েছি যে উদ্ধারকারী যে ট্রেনটি সেটি কিন্তু এসে পৌঁছানোর পর থেকেই কিন্তু আপনার উদ্ধার কাজ শুরু হবে। তো
এইভাবেই কিন্তু আমরা দেখছেন যে উৎসুক মানুষকে কোনোভাবেই কিন্তু এই রেল স্টেশন এলাকা থেকে সরানো যাচ্ছে না। তো এখানে কিন্তু শত শত লোক ভিড় করছেন আশপাশের এলাকার লোকজন। তো আমরা দেখেছি যে সকাল থেকেই যে বিকট শব্দে এলাকার লোকজন কিন্তু এখানে জড়ো হয়েছেন। পাশাপাশি যদি আমি একটু দেখাতে চাই আপনাকে, এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিস এবং বিভিন্ন সেক্টরের লোকজন কিন্তু এখানে ভিড় করেছেন। তারা যেটা জানিয়েছেন যে এখানে কিন্তু 4 জন লোক তারা উদ্ধার করতে পেরেছেন। তো পাশাপাশি যদি এখন কিন্তু সমস্ত রাস্তায় তেল এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তেল, কিন্তু সম্পূর্ণ সড়ক জুড়েই কিন্তু তেল। তো এভাবেই আমরা দেখেছি। যদি সর্বশেষ আপনারা দেখছেন যে এটা কিন্তু তেল ছড়িয়ে ছিল, সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি। যেখানে তেল কিন্তু মাটিতে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি কিন্তু লাইন থেকে আপনি যদি দেখাতে চাই, যে আপনাকে সরাসরি দেখাতে চাই যে এই হলো অবস্থা। লাইনের যে তেলের যে বগি সেটা কিন্তু আপনার একটু হেলেছে, বাস কিন্তু রাস্তায় ছিটকে পড়েনি। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার গাড়ির যাত্রীবাহী গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনার যে কাজীবাড়ি এলাকা রেল স্টেশন থেকে সন্নিকটে, সেটা কিন্তু আপনার এখন আমি যদি একটু দেখাতে চাই আপনাকে, যে এখানে কিন্তু তেল এখনো নির্গত হচ্ছে, তেল কিন্তু মাটিতে পড়ছে। ওই জায়গায় কিন্তু আমি চেষ্টা করছেন তারা যে তেল কিভাবে বন্ধ করা যায়, সেটা কিন্তু হয়তো বা বন্ধ করতে পারছেন না তারা, কিন্তু চেষ্টা করেছিলেন তেল বন্ধ করার জন্য। মাটিতে কিন্তু তেল এইভাবেই তেল পড়ছেন। তো আমি যতটুকু দেখাতে পারছি যে সেতু তেল কিন্তু মাটিতে পড়ছেন এবং তেল এভাবেই কিন্তু আপনার গাড়ি কিন্তু আপনার একটু হেলে রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে সম্পূর্ণ এই তেলের বগিটি, সম্পূর্ণ গাড়িটি কিন্তু আপনার একটি দুটি বগি কিন্তু হেলে রয়েছে, আর বাকি সম্পূর্ণটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো জেলা প্রশাসন সাংবাদিকদের সাথে ব্রিফ করছেন এবং ব্রিফ করে কিন্তু উনি দেখানোর চেষ্টা করছেন যে এখানে কি কারণে এই এত বড় দুর্ঘটনা হলো, সেটা কিন্তু দেখানোর জন্য চেষ্টা করছে। এবং আমি দেখছি যে দেখানে যেটা ট্রেনবাহী যে লরি, সেটা কিন্তু আপনার সড়ক তেলবাহী যে লরি, সেটার কিন্তু 2টি বগি, অর্থাৎ 2টি বগি আমরা দেখাবো যে রেল লাইন থেকে ছিটকে পড়েছেন। তো এইভাবেই কিন্তু আপনার দেখাতে চাই আমি যে 3টি বগি কিন্তু লাইন থেকে সরে গেছেন। এবং আপনি জানেন যে এই দুর্ঘটনা ভীষণভাবে এখানে কিন্তু আপনার বিকট শব্দে কিন্তু আশপাশের লোক এবং জড়ো হয়েছে সবাই, যে এটা ঘটনা। কিন্তু আজকে জেলা প্রশাসক মহোদয় যেটা জানিয়েছেন যে দুর্ঘটনার হাত থেকে কিন্তু বড় ধরনের একটি রক্ষা পেল, হয়তো বা আরো বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো, কিন্তু অল্প ইস্যু থেকে রক্ষা পেয়ে গেল। তো আমরা এইভাবেই কিন্তু গাজীপুরের যে স্টেশন রয়েছে সেই স্টেশনে কিন্তু আশেপাশে এবং ভিড় লক্ষ্য করতেছি। তো যদি আপনাকে একটু দেখাতে চাই যে তেলবাহী গাড়ি কিন্তু বেশিরভাগ যে বগিগুলো ছিল সেটা কিন্তু লাইনের মধ্যে দাঁড়িয়ে আছেন, 3টি বগি কিন্তু হেলে রয়েছে। তো দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে কিভাবে সেটা এসে যাত্রীবাহী যে ট্রেন ছিল সেটা লাগলো, সেটা কিন্তু এটা নিয়েই কিন্তু আপনার জেলা প্রশাসক বলছেন যে খতিয়ে দেখছেন কার দুষ্টুটি বা সিগন্যালে কোনো ভুল ছিল কিনা, সেটা কিন্তু তারা দেখছেন। তো আপনাকে যদি দেখাতে চাই, এই যে কিন্তু বগি থেকে দেখেন যে একটি বগি কিন্তু বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তো এইভাবেই কিন্তু এখন পর্যন্ত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তো গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে কিন্তু আপনার যে ঘটনাটা ঘটলো, দুর্ঘটনাটা কিন্তু আপনার অল্পর জন্য রক্ষা পেল, এবং বড় ধরনের যদি আজকে শুক্রবার না হয়ে যাত্রী থাকতো হয়তো বা আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতো, এমনটাই কিন্তু জানিয়েছেন জেলা প্রশাসক মহোদয়। তো আমরা দেখাতে চাচ্ছিলাম আপনাকে যে এইভাবে গাজীপুর রেল স্টেশনের একদম সন্নিকটে এখানে কিন্তু আপনার এই দুর্ঘটনা ঘটেছে। এবং আপনারা জানেন যে এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে, দুর্ঘটনার পর থেকেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি আমরা যদি দেখাতে চাই যে আপনার যে ট্রেনের যে তেল সেগুলো কিন্তু আপনার নিগৃহীত হচ্ছে, তেলগুলো মাটিতে পড়ছে এবং চেষ্টা করছেন তারাও বন্ধ করার জন্য। প্রশাসনের বিভিন্ন লোকজন কিন্তু এখানে আমরা দেখেছি যে আপ্রাণ চেষ্টা করছেন উদ্ধার করার জন্য। এবং এখন পর্যন্ত কিন্তু আপনার প্রাথমিকভাবে যেটা আছে সেটা উদ্ধার করা হলেও কিন্তু আপনার এখন পর্যন্ত লাইন কিন্তু বেগে গেছে, আমরা স্লিপার কিন্তু বেগে গেছে, এইরকমটা দেখেছি আমরা, যে এখানে কিন্তু যে লোহার যে লাইন ছিল সেটা কিন্তু বেগে গেছে। অর্থাৎ এখানে এই লাইন সচল করতে কিন্তু সময়ের ব্যাপার, সময় লাগতে পারে। তো এমনটাই কিন্তু বলছেন রেলওয়ে কর্তৃপক্ষ। তবে 4 জনকে উদ্ধার করার পর আহত অবস্থায় 4 জনকে চালক এবং তার যে সাথে ছিল সহকারী, এই 2 জন সহ মোট 4 জন কিন্তু এই মানে আপনার গুরুতর আহত হয়েছেন। আহতদের কিন্তু উদ্ধার করে ফায়ার সার্ভিস উদ্ধার করে তাদেরকে কিন্তু আপনার
তাদের কিন্তু করেছেন। তো এই ব্যাপারে যদি আমরা একটু কথা বলতে যাই স্থানীয় আপনার সংবাদকর্মীর সাথে, তো সংবাদকর্মীর সাথে যদি একটু কথা বলি যে এই দুর্ঘটনাটা কিভাবে ঘটলো, আপনি কি শুনেছেন? আমি জেলা প্রশাসন এবং এখানে যে রেলওয়ে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যেটি বলেছে, এইখানে একজন লাইনম্যান থাকে, দায়িত্বে থাকে এই সিগন্যালটা চেঞ্জ করার জন্য। এখানে এসে লাইন চেঞ্জ করতে হয়, এই জায়গাটায় এসে প্রায় সব ট্রেনই চেঞ্জ করে। তো তারা বললো যে এখানে যে দায়িত্ব ছিল সে সিগন্যালটা ভুলে দেয়নি এবং তার ভুল সিগন্যালের কারণেই এমন একটি দুর্ঘটনা ঘটেছে বলে আমি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। আর এর মধ্যে জানতে পেরেছি জেলা প্রশাসন ঘটনা তদন্ত করার জন্য তদন্ত কমিটি গঠন করছে। আমরা সেই হতাহতের খবর কি জানতে পারছি? জেলা প্রশাসক যেটি জানিয়েছে, তারা 4 জন আহতর কথা বলেছে। তার মধ্যে 2 জন চালক রয়েছেন যারা যাত্রীবাহী ট্রেনের ছিলেন। আপনি যেমনটা একজন সংবাদকর্মী হিসাবে বললেন, সেটা কিন্তু আপনার আমাদের কাছে জেলা প্রশাসকও কিন্তু এমনটাই বলেছেন যে এখানে সিগন্যালে কোনো ত্রুটি ছিল কিনা এরকমটাই কিন্তু খুঁজতেছেন এবং এই ট্রেন দুর্ঘটনা দাঁড়ানো থাকা অবস্থায় একটি ট্রেন এসে কিভাবে লাগলো সেটাই কিন্তু খতিয়ে দেখছেন। এবং জেলা প্রশাসক মহোদয় কিন্তু এখানে বলছেন যে এখানে সিগন্যালে ভুল ছিল কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। তো এইভাবে একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে আপনার রক্ষা পেল গাজীপুরবাসী। এবং এখানে যে সকালবেলা বিকট শব্দ হয়েছে, সেই শব্দে কিন্তু আশপাশের কয়েক কিলোমিটার এলাকা দূরে কিন্তু কম্পিত হয়ে উঠছে এবং মানুষ কিন্তু আতঙ্কে দৌড়ে এসেছেন এখানে। কিন্তু এখানে এসে দেখেন যে মানে 4 জন, 2 জন ড্রাইভার ছিল এবং ট্রেনের চালক ছিল 2 জন, আর 2 জন সাধারণ যাত্রী। এরকমটাই কিন্তু আমরা জানতে পেরেছি যে এই দুর্ঘটনার স্থান থেকে, যে এখানে কিন্তু আমরা সকাল থেকেই 10টা থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আশপাশে এলাকার যে লোকজন রয়েছেন তারা কিন্তু এখানে দেখতেছেন কিভাবে দুর্ঘটনা হলো। তো আমরা চেষ্টা করব আবার একটু জেলা প্রশাসক মহোদয়ের কাছে যাওয়ার জন্য। তো আমরা এলাকাবাসী আমরা এইভাবে দেখাতে চেষ্টা করব যে দুর্ঘটনা কবলিত স্থান কি হয়েছিল সেটা জানার চেষ্টা করব সাধারণ মানুষের কাছ থেকে। তো এইরকমটাই আমরা আশা দেখছিলাম যে সাধারণ মানুষের যেভাবে করছিলেন, তো আমরা এইভাবে কথা বলতে চাচ্ছিলাম যে ভাই দুর্ঘটনাটা কিভাবে হলো, দুর্ঘটনাটা কিভাবে হলো। আজকে আনুমানিক সকাল তখন বাজে 15:15, তখন আমরা বিকট শব্দ পেলাম। শব্দ পেয়ে আমরা এখানে আসছি, দেখলাম যে 2টা ট্রেন একই লাইনে এবং মুখোমুখি অবস্থায় আছে। তার মধ্যে একটা ট্রেনের মধ্যে 2 জন লোক আহত অবস্থায় পড়ে আছে, চালক। তো আমরা তখন এলাকাবাসীকে নিয়ে এলাকাবাসীকে নিয়ে উদ্ধার করে তাদেরকে আমরা মেডিকেলে পাঠাইছি। তারপরে ফার্স্ট সার্ভিস আসছে, জেলা প্রশাসক আসছে, ওসি সাহেব আসছে, তারা এসে কাজকাম দেখাশোনা করতেছে। দুর্ঘটনায় আহত একটা ট্রেন তো ঢাকা থেকে আসছে, মালগাড়ি তেলবাহী ট্রেন। আর কি যদি থেকে আসছে ওটা খালি ছিল, ট্রেনটা যাতে ছিল না, খালি ছিল ওটা। আর ট্রেনের চালক 2 জন আহত হয়েছে। আপনি শুনলেন যে ট্রেনের চালক 2 জন আহত হয়েছিল এবং গাড়ি খালিই ছিল, সম্পূর্ণ গাড়ি। তো আমরা আরো 2-1 জনের সাথে চেষ্টা করব বলার জন্য কি ঘটনাটা কি হয়েছিল। ঘটনা প্রথম অবস্থায় আমরা এলাকার পাশে ছিলাম, হুট করে একটা বিকট আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পর আমরা যারা ছিলাম সবাই দৌড়ে আসার পরে দেখি 2টা ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তো সংঘর্ষের জিনিসটা খতিয়ে না দেওয়ার জন্য আমরা আগে গেছি, যাওয়ার পরে দেখি কোনো যাত্রী ছিল না। আজকে টাঙ্গাইল কম্পিউটার বন্ধ থাকার অবস্থায়, এই জন্য কোনো যাত্রী না থাকার অবস্থায় নিহত সংখ্যাটা কম ছিল, একবারে নাই বলেই চলে। কিন্তু যারা চালক ছিল, ট্রেন ড্রাইভার ছিল, ওনারা আহত হয়েছে। ওনাদের সাথে সাথে আমাদের আমনুল আমান ভাই আসছিল, উনি ওনাদেরকে বের করে সদর হাসপাতাল তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠিয়েছে। তো আপনি শুনলেন যে সাধারণ মানুষও কিন্তু এমনটাই বলছেন যে এখানে আজকে কিন্তু বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল। যদি আজকে বন্ধ না থাকতো, যাত্রী থাকতো, তাহলে এটি বিশাল এখানে আপনার যে দুর্ঘটনা ঘটেছিল তা মানে আরো বড় আকার ধারণ করতো। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি বা দেখতেছি যে এখানে কিন্তু আপনার অল্পর জন্য রক্ষা পেল বিশাল একটি দুর্ঘটনার হাত থেকে। কিন্তু এইভাবেই কিন্তু সব জায়গায় আমরা দেখছি যে ট্রেনে যে রয়েছে, ট্রেনের যাত্রী এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই কিভাবে এটি হলো সেটা নিয়ে কিন্তু খতিয়ে দেখছেন। তো আমরা এইভাবে কথা বলেছিলাম বেশ কয়েকজনের সাথে, সবাই কিন্তু এটাই বললো যে ব্যাপক শব্দে কম্পিত হয়ে উঠে আশপাশে দাঁড়ানো অবস্থায় কিভাবে সিগন্যাল ভুল করতে পারে এবং এই ভুলের কারণে এত বড় খেসারত কিনা সেটা কিন্তু দেখতেছেন সবাই।
এখানটায় দাঁড়িয়ে আছি যে গাজীপুরের রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু আপনার দেখাতে চেষ্টা করেছিলাম আমরা যে এখানে দুর্ঘটনায় আপনার দুমড়ে মুচড়ে গেছে 3টি বগি, এবং যেখান থেকে চালককে উদ্ধার করা হয়েছে সেটা কিন্তু একদম দুমড়ে মুচড়ে গেছে। তো এইভাবেই গাজীপুরের সবগুলো জায়গায় কিন্তু আপনার ট্রেনের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু অবস্থান করতেছেন সাধারণ মানুষ এবং পুলিশের লোকজন, এবং এই জায়গা থেকে কিন্তু সরিয়ে দিচ্ছেন সবাইকে, এবং রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন নিরাপত্তার স্বার্থে। এবং সব জায়গায় আমরা দেখেছি যে লোকজনের কিন্তু এখানে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে কিন্তু সকাল 11টার দিকে যে দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনা কিন্তু আপনার বিকট শব্দে কিন্তু এই জায়গায় কম্পিত হয়ে গেছে। সেই কম্পিত হওয়ার ফলে কিন্তু আপনার আশপাশের এলাকার লোকজন যারা আছেন তারা কিন্তু ছুটে এসেছেন এই জায়গায়। তো আইন শৃঙ্খলা যে রক্ষাকারী বাহিনী সেখানে আমরা চেষ্টা করব যে এখানে কিন্তু ব্যাপক যে দুর্ঘটনা ঘটেছে, তো চেষ্টা করব যে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাকে যে দুর্ঘটনা কবলিত স্থান 3টি বগি কিন্তু অর্থাৎ রাস্তা থেকে কিন্তু নেমে গেছেন। বাকি যে আপনার তেলের যে লরি ছিল সেই লরি কিন্তু আপনার দুর্ঘটনায় লাইনের মধ্যে 3টি হেলে রয়েছে। তো এখানে কিন্তু আমরা খবর নিয়েছি যে উদ্ধারকারী যে গাড়ি রয়েছে সেটা কিন্তু আসতেছেন, সেটা আসলে হয়তো বা সময় লাগবে। এখন কিন্তু আছে কিন্তু যে এই রুটের আঞ্চলিক সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, এই কারণেই কিন্তু হয়তো বা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল। আমরা দেখানোর চেষ্টা করেছিলাম সব জায়গায়, কিন্তু এখানে উদ্ধারকারী যে লোকজন রয়েছেন তারা কিন্তু এসছেন এই জায়গায়। তো এইভাবেই গাজীপুরের যে দুর্ঘটনার স্থান কিন্তু আমরা দেখছেন যে জেলা প্রশাসন মহোদয় থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরের লোকজন কিন্তু এখানে এসছেন এবং আমরা আমার কাছে গাজীপুরের যে দুর্ঘটনা কবলিত স্থান এবং উদ্ধারকারী যে ট্রেন রয়েছে সেটা কিন্তু আসতেছে, আসার পথে। তো আমার কাছে এই ছিল জয়দেবপুর রেল স্টেশন কাজীবাড়ি এলাকা থেকে। নজরুল, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার কাছে আবারও ফিরবো।